বিগত 5টি ম্যাচে ব্রাজিলের জয় মাত্র একটি। দল কম্বিনেশন, মিডফিল্ড, ডিফেন্স, অ্যাটাক পুরো দলেরই যাচ্ছে তাই অবস্থা। এই অবস্থায় আসলে ডোরিভাল জুনিয়রকে কি আর রাখবেন নাকি ব্রাজিল ফুটবল ফেডারেশন, সেটি আলোচ্য বিষয়। দেখুন, ডোরিভাল জুনিয়র কিন্তু ব্রাজিলের মূল পছন্দের কোচ ছিলেন না। ব্রাজিল এবছর কোচ হিসেবে আনার কথা ছিল কার্লো আনচেলত্তিকে, এবং আনচেলত্তির সাথে সকল চুক্তি, মৌখিক কথাবার্তাও সম্পূর্ণ করেছিলেন ব্রাজিল ফুটবল ফেডারেশন। তবে আপনাদের নিশ্চয় মনে আছে, গত বছর সেপ্টেম্বর অক্টোবরের দিকে ফিফা ব্রাজিল ফুটবল বোর্ডে একটি দুর্নীতি প্রমাণ পেয়েছিলেন এবং ব্রাজিলকে ফুটবল থেকে নিষিদ্ধ করার মতো কথাও উঠেছিল। ঠিক তখনই কার্লো আনচেলত্তি তার সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং তিনি রিয়াল মাদ্রিদে এই মৌসুমেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখনই ব্রাজিল সেকেন্ডারি চয়েস হিসেবে ডোরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়ে আসেন। ডোরিভাল জুনিয়র আসার পর থেকে অনেকগুলো ম্যাচে 1-0 গোলের জয় এবং ড্র করলেও হারের সংখ্যা সেখানে বেশি, এবং ডোরিভাল কিন্তু পরিপূর্ণ টিম কম্বিনেশন গুছিয়ে আনতে পারেনি, যেখানে তিনি ক্যাসেমিরো, রিচার্লিসন, গাব্রিয়েল হেসুসের মতো সিনিয়র প্লেয়ারদেরকে দল থেকেই বাদ দিয়েছেন। সেই সাথে নেইমার জুনিয়র বিগত 1 বছর আছেন ইনজুরিতে। গত 1 বছরে বিশ্বকাপ বাছাই পর্বে উরুগুয়ে, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং এখন প্যারাগুয়ের মতো দলগুলোর সাথে কিন্তু ব্রাজিল হারের মুখ দেখেছে। এত কিছুর পর ডোরিভাল জুনিয়র এখনও সময় চায়, কারণ তার মতে এখনও তিনি তার পরিপূর্ণ শক্তির দলটি পায়নি, যেহেতু নেইমার জুনিয়র স্কোয়াডে নেই। অ্যাডার মিলিটাও লম্বা একটি সময় ইনজুরিতে ছিলেন। কোপা আমেরিকাতেও অ্যাডার মিলিটাওকে পুরো সময়ের জন্য পায়নি ব্রাজিল দল। সেই সাথে ব্রাজিলের পরিপূর্ণ টিম কম্বিনেশন মিলেনি, কারণ গোলকিপার অ্যাডারসনও মাঝখানে ইনজুরিতে ছিল, এবং এই উইন্ডোতেও কিন্তু, অর্থাৎ এই আন্তর্জাতিক ব্রেকে সেভিনহোও ইনজুরিতে পড়ে গিয়েছেন। তাই তো ডোরিভাল জুনিয়র বারবার বলে আসছেন যে তিনি তার পরিপূর্ণ শক্তির দলটি পায়নি। এখানে আমার মতে আমি মনে করি, যেহেতু আগামী অক্টোবর এবং নভেম্বরে আরও 2টি ইন্টারন্যাশনাল ব্রেক আছে, সেখানে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ আছে এবং নেইমার জুনিয়রও ফিরবেন সামনের উইন্ডোতে, এমন একটি কথা চলছে। তাই তো নেক্সট আন্তর্জাতিক ব্রেক পর্যন্ত ডোরিভাল জুনিয়রকে সুযোগ দেওয়া উচিত, এবং আগামী 4টি ম্যাচে যখন নেইমার ফিরবে, অ্যাডার মিলিটাও সম্পূর্ণ ফিট হয়ে খেলবে, সে সাথে সেভিনহোরা ফিরবে, তখন পরিপূর্ণ শক্তির দল নিয়ে আসলে ডোরিভাল জুনিয়র কেমন পারফর্ম করে মাঠে, ব্রাজিলকে নিয়ে তিনি কিভাবে ঘুরে দাঁড়ান, সেটি দেখার জন্য ব্রাজিল ফুটবল ফেডারেশনের ডোরিভাল জুনিয়রকে আগামী 2টি আন্তর্জাতিক ব্রেক পর্যন্ত 2 মাস সুযোগ দেওয়া উচিত, এবং তারপরে তাদের পরবর্তী প্ল্যান করা উচিত। তবে একটি কথা আমি নিশ্চিত করে বলতে পারি, ডোরিভাল জুনিয়র যেভাবে স্ট্র্যাটেজি সাজাচ্ছেন, তিনি যেভাবে দল সাজাচ্ছেন এবং যেভাবে প্লেয়ারগুলোকে জাতীয় দলে নিচ্ছেন, তার আন্ডারে যদি ব্রাজিল 2026 বিশ্বকাপ খেলতে যায়, ডোরিভাল জুনিয়রের অধীনে খুব আহামরি কিছু 2026 বিশ্বকাপে অর্জন করতে পারবেন না ব্রাজিল, যেখানে হয়তো গ্রুপ পর্ব পার হতেই অনেক বেগ পেতে হবে ব্রাজিলকে, সেটি আমি নিশ্চিত করে বলতে পারি। তাই 2026 বিশ্বকাপের কথা চিন্তা করে একজন হেভি ওয়েট কোচ অবশ্যই আনতে হবে ব্রাজিলকে। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।